অন্য সময়ের গল্পের আসরে আপনাদের সাদর আমন্ত্রণ। আজকের গল্প বড়দিন। কাহিনী সৈয়দ মুজতবা আলী। গল্প পাঠ অঞ্জন বসু। গল্প বড়দিন। বাইবেলে বলা হয়েছে, উপদেশ থেকে 3 জন ঋষি প্যালেস্টাইনের জুডেয়া প্রদেশের রাজা হেরোডের কাছে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলেন, ইহুদিদের নবীন রাজা কোথায় জন্ম নিয়েছেন? আমরা পূর্বাকাশে তাঁর তারা দেখতে পেয়ে তাকে পুজো করতে এসেছি। সেই তারাই তাদের পথ দেখিয়ে নিয়ে গেল বেথলেহেম, যেখানে প্রভু যিশু জন্ম নিয়েছিলেন। মা মেরি আর তাঁর বাগদত্ত যোসেফ পান্থশালায় স্থান পাননি বলে আশ্রয় নিয়েছিলেন পান্থশালার পশ্চালয়। তারই মাঝখানে কুমারী মেরি জন্ম দিলেন এ জগতের নবজন্মদাতা প্রভু যিশুকে। দেবদূতরা মাঠে গিয়ে রাখাল ছেলেদের সুসংবাদ দিলেন, প্রভু যিশু ইহুদিদের রাজা জন্ম নিয়েছেন। তারাও এসে দেখে গাধা কচ্চর খড়বিচুলির মাঝখানে মা জননীর কোলে শুয়ে আছেন রাজাধিরাজ। এই ছবিটি এঁকেছেন যুগ যুগ ধরে বহু শিল্পী, বহু কবি, বহু চিত্রকর। নিরাশ্রয়ের ঘরে এসে আশ্রয় নিলেন বিশ্বজনের আশ্রয়দাতা। বাইরের থেকে গম্ভীর গুঞ্জরণ শুনে মনে হলো বিদ্যালয়ের ভিতর বুঝি তরুণ সাধকেরা বিদ্যাভাস করছেন। জানা ছিল টোল মাদ্রাসা নয়, তাই ভেতরে ঢুকে ভিড়মি যায়নি। কশ পুরুষ মেয়ে ছিলেন আদমশুমারি করে দেখিনি। পুরুষদের সবাই পরে এসেছেন ইভিনিং ড্রেস, কালো বোনাতের চোস্ত পাতলুন, তার দুদিকে সিল্কের চকচকে দুফালি পট্টি, কচ্ছপের খোলের মতো শক্ত শার্ট, কোন ভাঙা কলার, ধপধপে সাদা বনাতের ওয়েস্টকোট, কোটের লেপেলে সেই সিল্কের চকচকে তেরচা পট্টি, কালো বউ ফুটে উঠেছে সাদা শার্ট কলারের ওপর, যেন শ্বেত সরোবরে কৃষ্ণা কমলিনী। পায়ে কালো বার্নিশের জুতো, হাতে গেলাস কিংবা শাক স্কিনের ধবধবে সাদা মসৃণ পাতলুন, গায়ে গলাবন্ধ প্রিন্স কোট, 6 সিলিন্ডারি অর্থাৎ 6 বোতামোলা। কারো বোতাম হায়দ্রাবাদি চৌকো, কারো বা বিদ্রি গোল, সাদার উপরে কালো কাজ। একজনের বোতামগুলো দেখলুম খাস জাহাঙ্গীর শাহী মোহরের। হাতে গেলাস। তারই মধ্যিখানে বসে আছেন এক খাঁটি বাঙালি নটবর। সে কি মোলায়েম মিহি চুনট করা শান্তিপুরে মেরিনার ঘি রঙের পাঞ্জাবি, আর তার উপরে আড় করা কালো কাশ্মীরি শালে সোনালি জরির কাজ, হীরের আংটি বোতাম ম্যাচ করা, আর মাথায় যা চুল তাকে চুল না বলে কৃষ্ণ মুকুট বললেই সে তাজমহলের কদর দেখানো হয়। পায়ে পাম্প, হাতে গেলাস। দেশসেবক তো একজন ছিলেন, গায়ে খদ্দর, হাতে না, হাতে কিচ্ছু না। আমি আবার সবসময় ভালো করে দেখতে পাই, বয়স হয়েছে। কিন্তু এসব নস্যি দেখতে হয় মেয়েদের। বেটা ছেলেরা যখন মনস্থির করে ফেলেছে সাঁঝের ঝোঁকে সাদা কালো ভিন্ন অন্য রং নিয়ে খেলা দেখাবে না, তখন এই 2 স্বর সা আর রে দিয়ে কি বেলকেই বা খেলবে। কোথায় দেখো, আহা হা হা, দুধের ওপর গোলাপি দিয়ে ময়ূরকণ্ঠী বেঙ্গালুরি শাড়ি, জরির আঁচল, আর সেই জরির আঁচল দিয়ে ব্লাউজের হাতা। ব্লাউজের বাদবাকি দেখা যাচ্ছে না, আছে কি নেই তা বলতে পারবো না, বোধহয় নেই। না থাকাতেই সৌন্দর্য বেশি। ফরাসিরা কি এই জিনিসকেই বলে দেকলতে? বুক পিঠ কাটা মেম সাহেবদের ইভিনিং ফ্রক এর কাছে লজ্জায় জড়সড়। ডান হাতে কনুই অবধি সোনার চুড়ি, বাঁ হাতে কবজের মতো বাঁধা হোমিওপ্যাথিক রিস্টু আছে। আমাকে জিজ্ঞেস করলেন, ডিনারের কত বাকি, কটা বেজেছে? বলেই লজ্জা পেলেন, কারণ ভুলে গিয়েছিলেন নিজের হাতেই বাঁধা রয়েছে ঘড়ি। কিন্তু লাল হলেন না, কারণ রুজ আগে ভাগেই এত লাল করে রেখেছে
যে আর লাল হবার কোনো পার্কিং প্লেস নেই। হাতে জান মশাই, আমার অত শত মনে নেই। হালকা সবুজ, সঙ্গে রক্তরাঙা ব্লাউজ, কপালে সবুজ টিপ, শাড়ির সঙ্গে রং মিলিয়ে বাঁ হাতে চলছে ব্যাগ, কিন্তু ব্যাগের স্ট্র্যাপটার রং মেলানো রয়েছে রক্তরাঙা ব্লাউজের সঙ্গে, এবং তাকে ফের মেলানো হয়েছে স্যান্ডেলের স্ট্র্যাপের সঙ্গে। আর কোথায় কোথায় মিল অমিল আছে দেখবার পূর্বেই তিনি সরে পড়লেন। ডানাতে কিছু ছিল? কি মুশকিল! আরে, মারোয়াড়ি ভদ্রলোকরা কি পার্টিতে মহিলাদের আনতে শুরু করেছেন? কবে থেকে জানতুম না তো। একদম খাঁটি মারোয়াড়ি শাড়ি, টকটকে লাল রং, ছোট ছোট বুট্টাদার, বেনারসি ব্যাপার। সেই কাপড় দিয়েই ব্লাউজ জরির বুটটা স্পষ্ট দেখা যাচ্ছে। সকালবেলা হাওড়ায় নামলে ব্রিজ পেরিয়ে হামেশাই এরকম শাড়ি দেখতে পাই। মহিলারা স্নান সেরে ফিরছেন, সেই শাড়ি এখানে। হাতে আবার লাইফ বেল্ট সাইজের কাঁকন। মাথার দিকে তাকিয়ে দেখি, না, ইনি মারোয়াড়ি নন। চুলটি গুছিয়েছেন একদম পাকা পোক্ত গ্রেটা গার্বো স্টাইলে, কাঁধের উপর নেতিয়ে পড়ে ডগার দিকে একটুখানি ঢেউ খেলানো। শুধু চুলটি দেখলে তামা তুলসী স্পর্শ করে বলতুম জীবনের শেষ স্বপ্ন সফল হলো গ্রেতার সঙ্গে মুখোমুখি হয়ে। কিন্তু কেন হেন চুংলি শাড়ির সঙ্গে মডার্ন চুল? নাসিকাগ্রে মনোনিবেশ করে ধ্যান করে হৃদয়ঙ্গম করলুম তত্ত্বটা। শাড়ি ব্লাউজের কন্ট্রাস্ট ম্যাচিংয়ের দিন গেছে, এখন নবনব কন্ট্রাস্টের সন্ধান চলছে। এ হচ্ছে প্রাচীন পন্থা আর আধুনিক ফ্যাশনের দ্বন্দ্ব। গলার নিচে ত্রয়োদশ শতাব্দী, উপরে বিংশ। প্রাণ ভরে বাঙালি মেয়ের বুদ্ধির তারিফ করলুম। উচ্চকণ্ঠে করলেও কোনো আপত্তি ছিল না। সে হট্টগোলের ভিতর অ্যাটম বোমের আওয়াজও শোনা যেত না। কি করে খানার ঘন্টা শুনতে পেলুম খোদায় মালুম। হাওড়া থেকে শিয়ালদা সাইজের খানা টেবিল, টার্কি পাখিরা রোস্ট হয়ে ঊর্ধ্বপদী হয়েছেন অন্তত সজন। মুরগি মুসাল্লা বগুন্তি, সাদা কেঁচোর মতো কিলবিল করছে ইতালির ম্যাকারোনি। হাইন্সের লাল টমেটো সসের ভিতর আন্ডার রেশন স্যালাড গায়ে কম্বল জড়িয়েছে পিওর ব্রিটিশ মেয়োনেজের ভিতর। চকলেট রঙের শিক কাবাবের উপর আঁকা হয়েছে সাদা পেঁয়াজ, মুলোর আলপনা। গরম মশলার কাঠের কাদায় মুখ গুজে আছেন রুই মাছের ঝাঁক। ডাটার মতো আটা আটা এসপ্যারেগাস টিন থেকে বেরিয়ে শ্যাম্পেনের গন্ধ পেয়ে ফুলে উঠছে। পোলাওয়ের পিরামিডের উপর সসেজের ডজন ডজন কুতুব মিনার। কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট, সবই কন্ট্রাস্ট। প্রভু যিশু জন্ম নিলেন খড়বিচালির মাঝখানে, আর তার পরব হলো শ্যাম্পেনে, টার্কিতে।